উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এবার টানটান উত্তেজনা। জানা গেছে যে সকাল 10টা থেকে শুরু ভোট, শেষ হবে ঠিক 5টা নাগাদ। মঙ্গলবার জানা যাবে ফলাফল। অর্থাৎ সপ্তদশ যে উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে গোটা দেশে, আর সেই নির্বাচনে কিন্তু এবার দেখা গেল যে একেবারে মঙ্গলবারই কিন্তু ফলাফল বেরিয়ে আসবে। তবে বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, আমরা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী মোদী তিনিও চলে গেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এবং সেখানে গিয়ে উনি ওনার যে গণতান্ত্রিক অধিকার তা তিনি প্রয়োগ করলেন এবং সে সংক্রান্ত ছবিও আমরা দেখতে পাচ্ছি। তবে কি আপডেট রয়েছে শেষ? দেখো, এখনো পর্যন্ত প্রায় হেভিওয়েট যারা রয়েছেন সাংসদ, তারা প্রায় প্রত্যেকেই ভোট দেওয়া সম্পন্ন হয়ে গেছে। নরেন্দ্র মোদীর পাশাপাশি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, পাশাপাশি এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়ার প্রত্যেক সাংসদই তারা মোটামুটি ম্যাক্সিমামটাই ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে। মানে বিকেল 5টা অব্দি ভোট চলবে, সকাল 10টা থেকে শুরু হয়েছে, কিন্তু বিকেল 5টা অব্দি ভোট চলবে। ম্যাক্সিমামটা যেটা মনে করা হচ্ছে যে লাঞ্চ টাইমের আগেই ম্যাক্সিমাম ভোট পড়ে যাবে। কিছু ভোট পড়ে থাকবে, সেগুলো হয়তো বিকেলের দিকে পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম ভোটই লাঞ্চ টাইমের আগে, মানে প্রথম হাফের আগেই ভোটটা পড়ে যাবে এবং তারপরে মোটামুটি নির্ধারিত হয়ে যাবে যে দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি কে হচ্ছেন, কে উত্তরসূরি হচ্ছেন জগদীপ ধনখড়ের। তিনি এনডিএ প্রার্থী হচ্ছেন না অন্য যে ইন্ডিয়া জোটের প্রার্থী আছেন তিনি হচ্ছেন। রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হচ্ছেন সপ্তদশ, না সুদর্শন রেড্ডি হচ্ছেন। সেটা মোটামুটি একটা আভাস পাওয়া যাবে তারপর থেকে আচরণ থেকে, কিন্তু ফলাফলটা জানা যাবে আগামীকাল মঙ্গলবারই। দেখো, যেটা খবর যে রাজ্যসভায় 6টা আসন খালি আছে, ফলে মোট যে নির্বাচন মন্ডলী সেটা তৈরি হচ্ছে 781 জনের এবং তাতে এনডিএ এর ম্যাজিক ফিগার হচ্ছে, মানে যেখানে উপরাষ্ট্রপতি হবেন যিনি, তাকে 391টি ভোট পেলে তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর যেটা জানা যাচ্ছে যে এনডিএ এর পক্ষে বর্তমানে 425টি ভোট রয়েছে। যদি ওয়াইএসআর মানে জগনমোহন রেড্ডির দল সমর্থন করে তাহলে সংখ্যাটা 436 হবে। পাশাপাশি মনে করা হচ্ছে যে আম আদমি পার্টি রাজ্যসভার বিক্ষুব্ধ সাংসদ সাথী মাহলাওয়াল রাধাকৃষ্ণনকে সমর্থন করতে পারে। পাশাপাশি আরো কিছু ক্রস ভোটিং হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে এবং সেটা যদি হয় তাহলে ভোটের সংখ্যা আর কিছুটা বাড়বে। তাহলে ফলে এনডিএ প্রার্থীর পক্ষে জেতাটা কোনো সমস্যাই হবে না, কারণ খাতায় কলমে এই বিরোধী জোট ইন্ডিয়ার কাছে সাংসদের ভোট রয়েছে 324টা। ফলে তারা কোনোভাবেই এই কভার করতে পারবে না, 391 সেই মার্জিনে তারা পৌঁছতে পারবে না। ফলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এনডিএ জোটই প্রার্থী যিনি আছেন রাধাকৃষ্ণন, তিনি জয়ী হবেন এবং সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। তবে যতক্ষণ পর্যন্ত না ফলাফল প্রকাশ হচ্ছে এই বিষয়ে কিছু বলা ঠিক হবে না। কিন্তু যেটা সংখ্যাতত্ত্বের অনুযায়ী যা পরিস্থিতি, যা রাজ্যসভা লোকসভা সাংসদদের যেদিকে পরিস্থিতি, তাতে নির্দল সাংসদরা যদিও ইন্ডিয়া জোটের পক্ষে আসেন, লোকসভায় 7 জন নির্দল সাংসদ আছে, কিন্তু তাদের ভোটও যদি ইন্ডিয়া জোটের পক্ষে যায় তাহলেও 391টা ক্রস করা সম্ভব হবে না। ফলে কালকের জন্য অপেক্ষা করতে হবে হয়তো, কিন্তু দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন যে শপথ দিচ্ছেন এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এনডিএ জোটের প্রার্থীর এই মুহূর্তে জয়ের বড় সম্ভাবনা রয়েছে, কারণ সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর সেখানে ইতিমধ্যে হেভিওয়েট যারা রয়েছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু ধীরে ধীরে একে একে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি। সকাল 10টা থেকেই শুরু হয়েছে ভোট প্রক্রিয়া, একেবারে বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আজকের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারে বা ফলাফল বেরিয়ে আসতে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।